তুমি হোয়েনের সাথে তখনই দেখা করতে পারবে যখন হোয়েন নিজে তোমার সাথে দেখা করতে চাইবে, নয়তোবা তুমি তার ছায়াটাকেও খুঁজে পাবে না। তোমরা হোয়েনকে এখনো চিনতে পারোনি। অন্যদিকে আমরা ডোমিনিকে দেখি সে ল্যাটির সঙ্গে দেখা করার জন্য একটি রেসিং ট্র্যাকে আসে, কারণ ডোমিনি এটা ভালো করে জানে যে ল্যাটি রেসিং করতে খুব ভালোবাসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ল্যাটি উপস্থিত হয়। সে ডোমিনিকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো পুলিশের হয়ে কাজ করো, তাহলে তুমি আমার পিছনে পড়ে আছো কেন? ডোমিনি তাকে বলে, তুমি হয়তো এটা ভুলে গেছো যে তুমি একসময় আমার হয়ে কাজ করতে। আচ্ছা যাই হোক, চলো একটা রেস করা যাক। ল্যাটিও তাকে বলে, হ্যাঁ করা যেতেই পারে। কিছুক্ষণের মধ্যে রেস শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই ল্যাটি এবং ডোমিনি দুইজনকে একে অপরকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তারা শহরের মধ্যে এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন তারা ফাঁকা রোডে গাড়ি চালাচ্ছে। তাদের সামনে কি আছে পাশে কি আছে তাদের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। রেস তাদেরকে কন্টিনিউ করতে হবে। কিছুক্ষণের মধ্যে ডোমিনি তার দক্ষতার পরিচয় দেয়। সহজে সে ল্যাটির কাছ থেকে রেস দিতে যায়। তখন ল্যাটি তাকে একপাশে ডেকে বলে যে, আচ্ছা তুমি আমাকে কিভাবে জানো? তখন ডোমিনি বলে, 15 বছর আগে থেকে। একদিন তুমি রাস্তা পার হচ্ছিলে, আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার গাড়িটা প্রচন্ড গতিতে ছিল। তখন তুমি বাঁচার জন্য সাইডে জাম্প করেছিলে, যার ফলে তোমার হাতে এই চিহ্নটা। এইভাবে সে তাকে বিভিন্ন অতীতের কথা বলে মনে করাতে থাকে। কিন্তু ল্যাটি তাকে বলে, আমার তো কোনো কিছুই মনে নেই, তবে আমার মনে হয় তুমি হয়তো যাকে খুঁজছো সে হয়তো আমি নই, কারণ আমি তোমাকে এর আগে কখনো দেখিনি। তখন আমরা ডোমিনিকে দেখি তাকে একটা লকেট ফিরিয়ে দেয় এবং তাকে বলে, এটা তোমারই লকেট, আর আমি চাই এটা তোমার কাছেই থাকুক। এরপর ল্যাটি সেখান থেকে চলে যায়। ল্যাটি যাওয়া মাত্রই আমরা দেখি সেখানে হোয়েন উপস্থিত হয় এবং সোজা ডোমিনির কাছে যায়। এরপর ডোমিনিকে বলে, তুমি কি মনে করছো তুমি যাকে খুঁজছো এটা সেই ল্যাটি? তবে হতে পারে এটা সে ল্যাটি, কিন্তু তুমি যাকে চেনো এটা সেই ল্যাটি না। আর এভাবেই একটি সে অতীতের কথা বলে। আসলে বেশ কয়েক বছর আগে যখন ল্যাটি এফবিআই এর সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়, তখন প্রথম মিশন ছিল ব্রিয়াগাকে ধরা। তখন ব্রিয়াগা ল্যাটিকে মারার জন্য একজন সদস্যকে পাঠিয়েছিল, কিন্তু ব্রিয়াগার লোক একটা ভুল করে বসে। সে ল্যাটির শরীরে গুলি না করে গাড়ির ফুয়েল ট্যাঙ্কে গুলি করে বসে, যার ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়। তবে ল্যাটি সেখান থেকে বেঁচে যায় এবং আমি তাকে খুঁজে পাই। আর তখন তাকে আমি হসপিটালাইজ করি, কিন্তু জানতে পারি ল্যাটির আগের কিছুই মনে নেই। তখন আমি তার মতো করে আমি মেমোরাইজ করি। আর এখন আমি ল্যাটিকে যেটা বলবো সে সেটাই করবে। আর দ্বিতীয়বার তুমি যদি ওকে ডিস্টার্ব করতে থাকো, তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তখন ডোমিনি বলে ওঠে, আমার ভাই আমাকে সবসময় একটা কথা বলতো, যখন তোমার কাছে কোনো সুযোগ আসবে তখন তুমি সেটা কোনোভাবে হাতছাড়া করবে না। আর তখনই আমরা দেখতে পাই ডোমিনিয়ের শরীরে একটি রেড ডট এসে লাগে। তার মানে হোয়েনের লোকেরা তাকে আগে থেকে নজরে রেখেছিল, কারণ সে যদি একটু উল্টোপাল্টা করে তাহলে তাকে এখানেই মেরে ফেলবে। তখনই হোয়েনের শরীরেও একটি একই রকমের রেড ডট এসে লাগে। তখনই আমাদেরকে হবসকে দেখানো হয় যে ডোমিনিকে কভার করছে। হোয়েন তখন তাদেরকে কিছু না বলে সোজা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডোমিনি এবং হবস তারা আবারও ক্যাম্পে ফিরে আসে। পরদিন আমরা দেখি হবস এবং তাদের টিম আজ মিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ আজই ওই ডিভাইসটাকে বাইরে বের করা হবে এবং হোয়েনদের হাত থেকে তাদেরকে ওই ডিভাইসটি রক্ষা করতে হবে। ব্রাইন তাদেরকে বলে, আমাদেরকে সরাসরি আর্মি ক্যাম্পে যাওয়া উচিত, এবং ডোমিনি তাদেরকে বলে হোয়েন এতটা বোকা না যে সে ক্যাম্প থেকে ডিভাইস চুরি করবে।